সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান প্রেক্ষাপটে বৈঠকের গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে। তার কারণ, শনিবার বাংলার 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হবে। তার পাশাপাশি ফল বেরোবে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভার ভোটেও। অর্থাৎ এই ভোটের ফল বেরোনোর পর রাজ্য কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ কি হবে, তৃণমূলের কৌশল কি, পথ কি হবে তা নির্দিষ্ট করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তৃণমূলের একাধিক নেতামন্ত্রী, সাংসদ, বিধায়ক নানা বিতর্কিত মন্তব্য করেছেন, যার ফলে দলের অন্তরে তৈরি হচ্ছে একাধিক প্রশ্ন। এছাড়াও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের দুই বর্ষিয়ার নেতা সৌগত রায় ও ফিরহাদ হাকিম। এই আবহে হুমায়ুন কবির আবার অবিলম্বে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে যে পুলিশ দপ্তর, তা অভিষেকের হাতে তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। অর্থাৎ তৃণমূলের মধ্যেই ক্ষমতার সমীকরণ নিয়ে এখন নানা মুনির নানা মত। যা প্রেক্ষিতে বিশেষজ্ঞদের ধারণা, সোমবারে কালীঘাটের বৈঠকে কড়া স্পষ্ট বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। বুঝিয়ে দিতে পারেন তিনি কি চাইছেন। তার পাশাপাশি তৃণমূলের কংগ্রেসের একাধিক পদে রদবদল হতে পারে, এমনও চর্চা শুরু হয়ে গিয়েছে। সেই চর্চার অবসর হতে পারে শুধু সাংগঠনিক নয়, তার পাশাপাশি রাজ্যের একাধিক পৌরসভার বিভিন্ন পৌর প্রধানের পরিবর্তন হতে পারে। তৃণমূলের অন্তরে কান পাতলেই শোনা যাচ্ছে। সোমবারের বৈঠকে কি কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।